পড়াশোনা হচ্ছে? হ্যাঁ। কোনটা পড়ছো? আচ্ছা ঠিক আছে পড়ো। তারপর একটা পড়ো। হীরামন্ত তারে বাস্তর কটারে আই পাকে ছুটে আঠাম। দেখো এটা পড়ো। এটা মাছ হচ্ছে ক্ষীর নদীর কূলে হিন্দা ঘা উমা চা মধ্যন্ন ময় দীর্ঘ হয়ে ইগল পাখি পাশে ধরে। দীর্ঘ হয়ে ইগল পাখি পাশে। এই তো এটা বলে দাও। এই তো খোকা যাবে শ্বশুর বাড়ি। খোকা যাবে শ্বশুর বাড়ি। সঙ্গে যাবে কে? হ্যাঁ। ঘরে সে ঘুমাবে না, কোমর বেঁধেছে। আমি যাবো কিন্তু। ওকে আমি বাজারে যাচ্ছি। হ্যাঁ যা। পড়ো এটা এখান থেকে পড়ো। পড়ো। হ্যাঁ। কিরে তুই বই পড়ছিস না? এখানে খেলা করছিস? বৌদি বৌদি তুমি এসব কি করছো? হ্যাঁ দাদা আসো, তুমি সব বলবো। কি করছো? ছাড় বলছি, ছাড় বলছি, ছাড় বলছি, ছাড় বলছি, ছাড়। দাদা তুই জানিস বৌদি আমার সাথে কি করেছে? জানিস তুই আমার সাথে কি করেছে? বৌদি কি করছিল জানিস? আমি দেখতে পেয়েছি বলে আমার গলা টিপে ধরেছে জানিস? আমি যেই বলেছি দাদা আসুক আমি বলে দেবো, তখন আমার গলা টিপে ধরেছে জানিস? তুই না আসলে আমি মরেই যেতাম। ধরেছে আমি আর দম ফেলতে পারছি না, জানিস কি ব্যথা করছে আমার। তুই আজকে জানলি? আমি তো অনেক আগে থেকেই জানতাম। সব জানতিস? আমি সব জানতাম। এই সমাজে নারীরা যদি একটু বেশি টাকা রোজগার করে, তার স্ত্রীর কাছে তার স্বামীর কোনো মূল্য নেই, মূল্যহীন। এই যে ভাই, তোমায় বলছি, এসব করে কি লাভ হচ্ছে? এর থেকে বিয়ে করে নিয়ে যাও। আমি দায়িত্ব নিচ্ছি, তোমাদের ওই 4 হাত আমি 1 করে দেব। আমি বিয়ে? কাকে? একে? না আমি ওসব বিয়ে করতে পারবো না। এই যে সম্পর্কগুলো, সম্মোহ মায়া, এই তো তোমার সামনেই আমি ওকে বললাম বিয়ে করতে, পালিয়ে গেল। আজ আমি যদি ঠিক সময় মতো না আসতাম, ওই অভাগা বোনটা তো আজ মারা যেত। তাকে তো মেরেই ফেলেছিলে একবারে। কোনোদিন ভেবে দেখেছো ঘরে আমাদের একটা ফুটফুটে একটা অত বড় একটা ছেলে রয়েছে? না জানি তুমি কোনদিন ওকেও তো গলা টিপে মেরে ফেলবে। তুমি তো ভালো টাকা চাকরি করো, তারপরেও যদি তোমার মন চায় তুমি ওর সাথে গিয়ে সংসার করবে, করতে পারো, আমার কোনো দ্বিধা নেই। আমি আশা রাখছি তুমি এখান থেকে চলে যাবে।
তবে একটা কথা বলি, এই সমাজ কোনোদিন এই সম্পর্কগুলোকে স্বীকৃতি দেয়নি, আর আগামী দিনেও স্বীকৃতি দেবে না। এই সম্পর্কগুলো হচ্ছে সব মোহ মায়া, মোহ মায়া। এই সম্পর্কগুলো হচ্ছে সব মোহ মায়া।